একটি ছোট শহরে রাশেদ নামে একজন যুবক বাস করত। রাশেদ খুব সাধারণ পরিবারের ছেলে ছিল। তার বাবা ছিলেন একজন ছোট দোকানদার, আর মা সারাদিন সংসারের কাজ করে ক্লান্ত হয়ে পড়তেন। পরিবারে টাকার অভাব লেগেই থাকত। ছোটবেলা থেকেই রাশেদের মনে একটাই স্বপ্ন ছিল, সে একদিন বড় মানুষ হবে, অনেক টাকা উপার্জন করবে, আর তার পরিবারকে আর কোনো কষ্ট করতে দেবে না। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। পড়াশোনায় সে খুব ভালো ছিল না, আর ভালো চাকরি পাওয়ার মতো সুযোগও তার সামনে ছিল না। প্রতিদিন সে বাবার দোকানে বসে মানুষজনকে দেখে ভাবত, কেউ কত সহজে সফল হয়ে যাচ্ছে, আর সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই ভাবনাগুলো ধীরে ধীরে তার মনে হতাশা তৈরি করলো। রাশেদ প্রায় মনে মনে প্রশ্ন করত, সৎ পথে চললে কি সত্যিই জীবনে কিছু পাওয়া যায়, নাকি একটু চালাক না হলে এই দুনিয়ায় টিকে থাকা যায় না? এই প্রশ্নই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। একদিন তার এক পুরনো বন্ধু তার সঙ্গে দেখা করতে এলো। বন্ধুটির জীবনযাপন দেখে রাশেদ অবাক হয়ে গেল। দামি কাপড়, নতুন মোবাইল, আর মানুষের সম্মান সব। রাশেদ তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, কিভাবে সে এত পয়সাওয়ালা হয়েছে। আর এই সুযোগে তার সেই বন্ধুটি রাশেদকে অন্ধকার জগতের সাথে পরিচয় করিয়ে দিল, যাদের কাজ ছিল চুরি, ডাকাতি, খুন, কালোবাজারি। রাশেদ টাকার লোভে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ল। রাশেদের জীবন যেন হঠাৎ অন্ধকারে ডুবে গেল। যে বন্ধুরা তাকে ভুল পথে নিয়ে এসেছিল, তারা সবাই দূরে সরে গেল। কেউ তার ফোন ধরতো না, কেউ তাকে চিনতেও চাইতো না। সে তখন বুঝল, ভুল পথে কেউ কারো আপন হয় না। বাড়িতে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। মা চুপচাপ কাঁদতেন, বাবা দিনের পর দিন কোনো কথা বলতেন না। এই নীরবতাই রাশেদের জন্য সবচেয়ে বড় শাস্তি ছিল। একদিন গভীর রাতে রাশেদ আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে সে নিজেকেই প্রশ্ন করলো, এই জীবনটাই কি আমি চেয়েছিলাম? এই টাকা, এই সম্মান, সব কি সত্যিই আমার? সেদিন প্রথমবার তার চোখ দিয়ে সত্যিকারের অনুশোচনা ঝরল। সে বুঝতে পারল, সে শুধু নিজের নয়, তার পরিবারের জীবনও অন্ধকারে ঠেলে দিয়েছে। সেই রাতেই রাশেদ সিদ্ধান্ত নিল, আর নয়, সে আর পালাবে না। সে নিজের ভুল স্বীকার করবে এবং নতুন করে শুরু করবে, যত কষ্টই হোক না কেন। পরের দিন সে সবার সামনে নিজের ভুল মেনে নিল। এটা করা তার জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল। মানুষ হাসলো, কটাক্ষ করলো, অপমান করলো, কিন্তু রাশেদ এবার নীরব থাকলো। সে জানতো এই অপমানই তার প্রাপ্য। সে ছোট একটা কাজ দিয়ে শুরু করলো। পরিশ্রম করত, সময় মতো কাজ করত, কাউকে ঠকাতো না। শুরুতে কেউ তাকে বিশ্বাস করতো না, কিন্তু সে ধৈর্য হারায়নি। দিনের পর দিন, মাসের পর মাস সে একইভাবে সৎ পথে লেগে থাকলো। ধীরে ধীরে মানুষ লক্ষ্য করতে শুরু করলো, এই ছেলেটা সত্যিই বদলেছে। তার চোখে আর আগের সেই লোভ নেই, আছে শুধু পরিশ্রম আর সততা। একদিন তার বাবা তাকে ডেকে বললেন, বাবা, আজ আমি তোমার উপর গর্ব করি। এই একটি বাক্য রাশেদের সব কষ্ট ভুলিয়ে দিল। সে বুঝল, জীবনের সবচেয়ে বড় অর্জন টাকা নয়, বরং নিজের মানুষগুলোর বিশ্বাস। সময়ের সাথে সাথে রাশেদের জীবন আবার গুছিয়ে উঠল। ধীরে হলেও সে সঠিক পথে এগোচ্ছিল। এবার তার ঘুম শান্তির, চোখে ছিল আত্মসম্মানের আলো। এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবনের শর্টকাট পথ অনেক সময় সহজ মনে হয়, কিন্তু সেই পথে কখনো শান্তি থাকে না। একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবন ধ্বংস করে দিতে পারে, আবার একটি ভালো সিদ্ধান্ত জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে। মনে রাখবেন, পরিবর্তন করার জন্য কখনো দেরি হয়ে যায় না। যদি সাহস থাকে নিজের ভুল স্বীকার করার, আর ধৈর্য থাকে সঠিক পথে থাকার, তাহলে জীবন একদিন ঠিকই সুন্দর হয়ে উঠবে। কারণ শেষ পর্যন্ত সৎ পথে ধীরে চললেও